আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এবং 27 ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 লেনদেন। এই লেনদেন অধ্যায় থেকে তোমাদের এসএসসি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন আসবে। টেস্ট পরীক্ষা তো হয়ে গিয়েছে, টেস্ট পরীক্ষা এসেছিল, আগামীতে এসএসসিতেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো কোনো রকমভাবে এই সহজ অধ্যায়টা তোমাদের ফেলে দেওয়া যাবে না। চলো আমরা লেনদেন ক্লাসটা শুরু করে, আশা করি তোমাদের ভালো লাগবে। লেনদেন লেনদেন কথাটার অর্থ হচ্ছে যে আপনি নেন, আমাকে দেন, যাকে ইংরেজিতে বলা হয় গিভ অ্যান্ড টেক। অর্থাৎ আপনি নিবেন, আমাকে দিবেন। এই দেওয়া নেওয়ার মধ্যে দুটা কি থাকে? ব্যক্তি থাকে। ওই দুটা ব্যক্তি ছাড়া কখনো কি একটা লেনদেন এই পরিপূর্ণ হতে পারে না। যেমন মনে করো এই একটা দ্রব্য এই ও আরেকজনকে দিচ্ছে, তো আরেকজন এটা নিচ্ছে না, তো এখানে দুইটা সত্তা মানে দুইটা ব্যক্তির প্রয়োজন হচ্ছে না। সেই জন্য প্রত্যেকটা লেনদেনের দুইজন সত্তা বা ব্যক্তির প্রয়োজন, যাকে হিসাব বিজ্ঞানে বলা হয় দ্বৈত সত্তা। চলো আমরা লেনদেন নিয়ে কিছু আলোচনা করি। লেনদেনের ডেফিনিশনটা দেখি। যে সকল ঘটনার কথা বলতেছে ব্যবসায়ের আর্থিক অবস্থার বলতে টাকাকে বোঝানো হচ্ছে পরিবর্তন হতে হবে। হয় পরিবর্তনটা বেশি হোক অথবা কম হোক, কিন্তু পরিবর্তন হওয়া জরুরি। পরিবর্তন ঘটায় ওই সকল ঘটনাই লেনদেন। অর্থাৎ কি বুঝলা? যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থা, টাকার অবস্থায় কি করবে? পরিবর্তন করবে, ওই সকল ঘটনাই লেনদেন। কিন্তু টাকার অবস্থাটা বাড়তেও পারে আবার কমতেও পারে। কিন্তু এখানে একটা কথা আছে, সবগুলো যদি টাকার অবস্থা পরিবর্তন করে সবই কি লেনদেন হবে? না, সব লেনদেন হবে না। যেমন একটা উদাহরণ দিই, মনে করো জনাব সোহেল এই তার বাড়ি তৈরি করার জন্য নিজের তহবিল থেকে নিজস্ব টাকা দিয়ে এই 10 বস্তা সিমেন্ট দোকান থেকে কোথায় নিয়ে গেলেন? তার বাড়িতে নিয়ে গেলেন। আমার দোকান থেকে না, মানে ব্যবসায়ীর দোকান থেকে না, অন্য দোকান থেকে সে কোথায় নিয়ে গেলেন? বাড়িতে নিয়ে গেলেন। এই ক্ষেত্রে তার টাকার অবস্থার পরিবর্তন হয়েছে? অবশ্যই টাকার অবস্থা পরিবর্তন, টাকা দিয়ে তো সে সিমেন্ট ক্রয় করছে। কিন্তু এটা লেনদেন কেন হয় নাই? এই যে এটা ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত না। মূল কথা হচ্ছে যে ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকতে হবে। কোথার সাথে? ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকতে হবে। কারণ হিসাব বিজ্ঞান কোনো ব্যক্তির হিসাব করে না, হিসাব বিজ্ঞান হিসাব করে শুধু ব্যবসায়ীর। একইভাবে ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটালেই সেটা কি হয়ে যাবে? লেনদেন হয়ে যাবে। কিন্তু ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকতে হবে। তারপর প্রত্যেকটা লেনদেনে দুইটি ব্যক্তি বা সত্তা, এটা তো বলা হয়েছে দুইটা ব্যক্তি বা সত্তা থাকবে। দুইটা ব্যক্তি এবং সত্তা ছাড়া কোনো কিছু লেনদেন হতে পারে না। আচ্ছা, এখন তোমাদের পাঠ্য বইয়ের 11তম পৃষ্ঠার যে অঙ্কটি রয়েছে সোহেল এন্টারপ্রাইজের, ওই অঙ্কটি আমরা সমাধান করব লেনদেনের। আচ্ছা, একে বলা হয়েছে 50,000 টাকা নিয়ে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। আমরা দেখি ঘরটাতে দেখি নং লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। 3টা ঘর হবে। 1 নংয়ে যেটা দেওয়া আছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমরা দেখি এটা হচ্ছে লেনদেন। এটি কেন লেনদেন হয়েছে? 50,000 টাকা নিয়ে ব্যবসায় কি করা হয়েছে? প্রথম তারিখেই মূলধন মালিকে দিছে, ওই টাকাটা নিয়ে ব্যবসা কি করা হয়েছে? আরম্ভ করা হয়েছে। এখন এখানে 50,000 টাকা দিছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এবং কোথায় দিছে? ব্যবসায়ের মধ্যে দিয়েছে। সেক্ষেত্রে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটি কি? লেনদেন। আচ্ছা, 2 নম্বরে দেখি নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। ব্যবসায়ের মধ্যে নগদে 15,000 টাকার কি আনলো? পণ্য আনলো। এখন এটা ব্যবসা থেকে টাকা চলে গেছে না, ক্রয় করলে তো টাকা চলে যাবে। এখন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন কমাইছে, কিন্তু পণ্যটা ঢুকছে। সে কোথায় ঢুকছে? ব্যবসায়ের মধ্যে ঢুকছে, তাই এটি লেনদেন। দেখো, লেনদেন নগদে পণ্য ক্রয় করে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। 3 নম্বরটা দেখবো আমরা। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ 10,000 টাকা পরিশোধ বলতে ব্যবসা থেকে পাওনাদারকে 10,000 টাকা কি করা হয়েছে? প্রদান করা হয়েছে, যার কারণে এটি ব্যবসা থেকে টাকার নগদ টাকার পরিমাণকে কমাইছে। আমরা তো সত্য ছিল কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, এটা বাড়তেও পারে কমতেও পারে। ঠিক এটার ক্ষেত্রে কি হয়েছে? পরিশোধ করার টাকাটা কমেছে, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আর টাকাটা কোথা থেকে দেওয়া হয়েছে? ব্যবসা থেকে প্রদান করা হয়েছে, তাই এটি লেনদেন। তাহলে আমরা 4 নম্বরটা দেখি। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। দেখো, 8,000 টাকা পণ্য ক্রয় করেনি, ফরমাইশ দিছে, কাউকে আদেশ দিছে। আচ্ছা, কাউকে আদেশ দিছে কি এটা হয়ে গেল? না, ওকে আদেশ দেওয়ার সাথে সাথে কেউ পণ্য ক্রয় করে ফেলছে? না,
ও যেহেতু পণ্য ক্রয় করেনি শুধু আদেশে দিছে, তাহলে সেটা লেনদেন কখনো হবে না। কারণ আমাদের শর্ত হচ্ছে ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। যেমন এটা ব্যবসার সাথে সম্পৃক্ত কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, ফরমাইশ দিছে, তাই এটি লেনদেন নয়। লেনদেন নয়, পণ্য ক্রয় ফরমাইশ দিছে কিন্তু পণ্য ক্রয় করা হয়নি, তাই এটি লেনদেন নয়। 5 নাম্বারটা দেখবো আমরা, বিজ্ঞাপন বাবদ 2000 টাকা প্রদান। অর্থাৎ ব্যবসায়ের মধ্যে ব্যবসার পণ্যটা কেনার জন্য অর্থাৎ বেচার জন্য এই এই ভোক্তাদের মাঝে বা ক্রেতাদের মাঝে একটা বিজ্ঞাপন প্রদান করা হয়। বিজ্ঞাপনে একটা খরচ আছে না, ওই খরচটা প্রদান করা হয়েছে 2000 টাকা। এখন ব্যবসায়ী থেকে 2000 টাকা কি হয়ে গেছে, চলে গেছে, তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত, তাই এটি লেনদেন। আমরা 6 নম্বরটা দেখব, জনাব মামুনকে মাসিক 7000 টাকা বেতনে ব্যবসায়ীর ম্যানেজার নিয়োগ দিছে। ম্যানেজারকে আনে নাই, এনে টাকাও দেয় নাই, বেতনও দেয় নাই, শুধু নিয়োগ দিছে। ম্যানেজার আসবে নাকি আসবে না ওটাও শিওর না, তাহলে শুধু নিয়োগ দিছে। এটা ব্যবসার সাথে সম্পৃক্ত কিন্তু ব্যবসায়ীর কোনো টাকা প্রদান করা হয়নি, তাই এটি লেনদেন নয়। আমরা এখন 7 নাম্বারটা দেখব, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3000 টাকা উত্তোলন করেছেন। এটি কিন্তু লেনদেন। এখন তোমরা বলতে পারো এটি তো লেনদেন না। কেন লেনদেন নয়? কারণ হিসাব বিজ্ঞান মালিকের বা ব্যক্তির কোনো হিসাব রাখে না, সেটি শুধু ব্যবসায়ীর হিসাব রাখে। এই যে কেন লেনদেন হয়েছে, দেখো, মালিক নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে মালিক ব্যবসা থেকে 3000 টাকা উত্তোলন করেন। এখন ব্যবসা থেকে 3000 টাকা নিয়ে ফেলেন, সেটা ব্যবসায় হ্রাস হয়ে গেছে, টাকার নগদাত্মক পরিমাণ কমেছে, তাহলে সেটা ব্যবসার সাথেও সম্পৃক্ত, ব্যবসার আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটেছে, তাই এটি লেনদেন। 8 নাম্বারটা দেখব, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। এটি লেনদেন নয়। কারণ দেখো, মালিকের যে ব্যক্তিগত একটা তহবিল আছে, ওই তহবিল থেকে মালিকের 500 টাকা চুরি হয়ে গেছে, ওটা মালিকের আর্থিক অবস্থার পরিবর্তন করছে, মালিকের, ব্যবসায়ীর না। কারণ এটি ব্যবসায়ের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়, ব্যবসা থেকে চুরি হয়নি, চুরি হয়েছে কার থেকে, মালিক থেকে, তাই এটি লেনদেন নয়। 9 নাম্বারটা দেখবো আমরা, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। এটিও লেনদেন নয়, কারণ এখানে চুক্তি সম্পাদন করা হয়েছে, চুক্তি, পণ্য ক্রয় বিক্রয় হয়নি। যে হাশেম ট্রেডার্সকে বলছে আগামী মাস থেকে বা আমাকে এত টাকার পণ্য ব্যবসায় দিবেন, কিন্তু এখানে কোনো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, তাই এটি লেনদেন নয়। আমরা 10 নাম্বারটা দেখব, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করছে, ধারে বিক্রয় 10,000 টাকা, অর্থাৎ টাকাটা এই পণ্যগুলা কাকে দিছে, হানিফ ট্রেডার্সকে নিয়ে। তো হানিফ ট্রেডার্স একটা সুবিধা পাইছে না, ওই সুবিধা হচ্ছে ব্যবসার এক ধরনের কি আয়, এটা হচ্ছে ব্যবসার একটা লেনদেন। আবার টাকাটা কিন্তু পরেও কি হানিফ ট্রেডার্স কাকে, ব্যবসায়ীকে প্রদান করবে, তাই এটি একটি লেনদেন। আশা করি তোমরা এই লেনদেন জিনিসটা বুঝছো। আর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করবেন, তারপরে আমাকে কমেন্ট করতে পারো। আর পরবর্তীতে আমি এটার পার্ট 2 নিয়ে আসবো। আশা করি তোমরা